আমার 14 সালে নির্বাচনের আগে গত 14 সালে নির্বাচনের সময় আমি জেলখানায় যাই। ঠিক অনুরূপভাবে পরপর দফায় দফায় 18 সাল নির্বাচনের আগে দফায় দফায় আমাদেরকে জেলখানায় নিয়ে যায়। আমার 2 সন্তান ছোট ছিল। ওই সময় আমার বাচ্চারা, আমি যখন জেলখানা আমাকে নিয়ে যাই, জেলখানা থেকে আসার পরে, বাবা তোমার কেন ধরে নিয়ে যায়? বাবা আমরা ধানের শীষ করি, বিএনপি করি, এই জন্য। তোমার নেতারা কিছু বলে না, তোমার নেতারা তো আসে নাই। বাবা আমার নেতা যে আসবে সেও বা আমাদের কিছু বলবে, সেই নেতাও তো আমার দেশ ছেড়ে বাইরে আসেন। তো সে লক্ষ্যে আমি তখন বাচ্চাদের বলছিলাম, বাবা ওই নেতাকে আমাকে দেখাবে না। ঠিক আছে বাবা, যেদিন আসবে সেদিন আমি তোমাদেরকে দেখাবো, নিয়ে আসবো। ঢাকাটা বড় মেয়ে, এটা ছোট মেয়ে, বয়স ছিল তখন হচ্ছে 3.5 বছর, এর বছর 2.5 বছর। আমাকে জিজ্ঞেস করে 2 বাচ্চা। তখন আমি বললাম, বাবা ঠিক আছে, আমার নেতা যখন আসবে তখন আমি তোমাদেরকে ঢাকায় নিয়ে যাব, ঢাকায় নিয়ে গেলে তোমরা দেখতে পাবে। তো ঠিক এই 18 বছর পর, ঠিক এই 12 বছর পর, আমার বাচ্চার বয়স 12 বছর, এই 12 বছর, তখন তার বয়স ছিল 2.5, 10 বছর পরে আমি এই বাচ্চাদের স্বপ্ন পূরণ করার উদ্দেশ্যেই মূলত এখানে আমি নিয়ে আসি। যে বাচ্চারা বলছিল, বাবা আমি বলছিলাম, কথা দিয়েছিলাম যে বাচ্চা আমার নেতাকে দেখবে। আমি বলছিলাম ঠিক আছে বাবা, আমি যেদিন আমার নেতা আসবে সেদিন তোমাদেরকে নিয়ে ঢাকায় যাব। ঠিক এই উদ্দেশ্যে ঢাকাতে আসা। এবং আমার নেতাকে শুধু আমরা চিন্তা করছি, তাহলে আমার নেতাকে তোমরা কী দিবা? তো আমার নেতাকে দিবে এই ধানের শীষ, একটা তোড়া নিয়ে আসি, তোড়াটা উপহার দেওয়ার জন্য আমার নেতাকে। আমার বাচ্চা বলছে, বাবা আমরা কোথাও যাবো না, এখানেই বসে থাকবো, এখানেই থাকবো, তোমার নেতা না আসা পর্যন্ত, আমরা এই ফুলের তোড়া, এই ধানের শীষের তোড়াটা না দেওয়া পর্যন্ত আমরা এখান থেকে উঠবো না। ঠিক এই লক্ষ্যে এখানে আসা মূলত। আমরা এখানে আগে আসলাম এই জন্যই যে যেখানে কোটি মানুষের সমাগম হবে, এটা আমাদের বিশ্বাস। কারণ 18 কোটি মানুষের সে ভালোবাসার পাত্র। ঠিক সেই লক্ষ্যে আসলাম যে যদি আমরা সামনের দিকে জায়গা না পাই, তারেক রহমানকে, আমার নেতাকে তো আমার ফুলের তোলাটুকু আমার বাচ্চা দেখতে পারবে না, দিতেও পারবো না। এই উদ্দেশ্যে আসা, এখানেই থাকবো, আশেপাশে কোথাও একটা প্লেস মতো থাকবো। এই রাস্তায় হয়তো না, অন্য কোথাও প্লেসে একটা স্থান নিব, আবার রাত কাটে দিনের বেলা আবার চলে আসবো ইনশাল্লাহ।